চলে আসলাম আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে ঈশানকে নিয়ে স্কুলে যাব, সারাকে নিয়ে সার বাবা যাবে। অবশ্য আমরা দুজন একসাথে বের হই সকালে। তো সকালে বের হয়ে ওদেরকে স্কুলে দিয়ে একটু হাঁটি। তো আগের একটা ব্লগ নাকি ২ টা ব্লগে একটা কোশ্চেন আসছে আমার কাছে, সেটা হচ্ছে যে আমি কি এখন ইনসুলিন নেই কিনা বা আমার সুগারটা কিভাবে কন্ট্রোলে আছে কিনা। তো বর্তমানে বলতে গেলে কন্ট্রোলে যে খুব একটা আছে সেটাও বলব না, কিন্তু আমি আসলে একটু নিজেকে কি বলবো বলেন, আমি আগে তো হাঁটিনি, তবে ইদানিং একটু হাঁটা চলা শুরু করছি। মানে ওদেরকে স্কুলে দিয়ে, ঈশানকে স্কুলে দেই হচ্ছে ৯টার সময়, আর ছুটি হচ্ছে 10:30টার দিকে। তো এই ১.৫ ঘন্টা আমি আর আমার বর দুজনে মিলে হাঁটাহাঁটি করি। মানে রিসেন্টলি শুরু করছি, বেশি দিন হয়নি, ১ সপ্তাহের মতো হয়েছে। কিন্তু আগে আমি ইনসুলিন নিতাম না, তবে আমার একটা মেডিসিন ছিল, তো ওইটা আমি নিতাম আর কি। তো এখন মেডিসিন নেওয়া বন্ধ করছি, এখন ভাবতেছি সব কিছু বাদ দিয়ে হাঁটবো, আর হচ্ছে চেষ্টা করবো এটাকে কন্ট্রোলে রাখার জন্য। এখন দেখি পারি কি না। তো ইনসুলিনটা হচ্ছে যখন আপনার সুগার অনেক বেশি বেড়ে যায় তখন ডাক্তার রেকমেন্ড করে। আবার দেখা যায় আপনি যখন এটা কন্ট্রোলে চলে আসবে, আসলে আমার ইনসুলিনটা নিয়েছিলাম মূলত হচ্ছে আমার যখন টিবি হয়েছিল তখন। আর এমনিতে যখন সুগার পেশেন্টদের ক্ষেত্রে যেটা হয়, যদি আপনার শরীরে অন্য কোনো অসুখ হয়, সেক্ষেত্রে সুগারটা অটোমেটিকলি তখন এমনভাবে বাড়া শুরু করে যে আপনার ইনসুলিন নেওয়া ছাড়া তেমন কোনো রাস্তা থাকে না। তো সেক্ষেত্রে আমার যখন টিবি হয়েছিল তখন আমাকে ইনসুলিনটা দিছিল। তো ইনসুলিন তখন নিয়েছি। তারপর হচ্ছে টিবি শেষ হওয়ার পর, মানে সারার পর হচ্ছে এরপর আমি নর্মালি একটা ওষুধ ছিল সেটা খাইছি। তারপর হাঁটাচলা খুব একটা করিনি, একদম বাস্তব কথা, এটা করি নেই বললেই চলে। মানে তারপর হচ্ছে ইদানিং ভাবলাম যে না, এটা আসলে ঠিক না, কারণ আমি তো এখনো অত বয়স্ক হয়নি যে হাঁটাচলা করতে পারবো না। তো হেঁটে যদি জিনিসটা কন্ট্রোলে রাখতে পারি, ওষুধ না নিয়ে, এটাই হচ্ছে বেটার। তারপর হচ্ছে সিদ্ধান্ত নিলাম যেহেতু ঈশানকে নিয়ে আমি স্কুলে যাবই, তো এই ১.৫ ঘন্টা আমি বাসায় না এসে বরঞ্চ বাইরে একটু হাঁটি। তারপর থেকে আর কি দুজনে মিলে ভাবলাম যে একা একা হাঁটতে ভালো লাগে না। সারবা বললো যে ঠিক আছে চলো তাহলে দুজন মিলে একসাথে হাঁটি, তাহলে তোমারও ভালো লাগবে, আমার একটু হাঁটা হবে। এই হচ্ছে বর্তমান অবস্থা। বর্তমানে আমার ডায়াবেটিক্স আমি আসলে কয়েকদিন যাবত তো মাপি না, আসলে বলতে পারবো না ঠিক কত আছে। তবে এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে, সেটা বলি। তো কিছুদিন আগে, সরি কিছুদিন বলে ভুল হবে, আগের ব্লগে কিন্তু দেখাইছিলাম যে মা গ্রাম থেকে আসার সময় অনেকগুলো পিঠা বানিয়ে নিয়ে আসছে। তো এখান থেকে কিছু পিঠা আমি অলরেডি খেয়ে ফেলছি। ১ সপ্তাহ যতটা পরিশ্রম করছি পিঠা খেয়ে মনে করেন যে সেটুকু আমি ক্ষয় করে ফেলছি। যতটুকু ইনসুলিন নিজের শরীরে আয়ত্ত করছিলাম যেটুকু ক্ষয় করা হয়ে গেছে। তো ভাবতেছি এই বছর শীতকালে আর পিঠা পায়েস কিচ্ছু রান্নাও করবো না, আর খাবো না। আমি অবশ্য পিঠা রান্না করিনি বাসায়, মানে বানাইনি, কারণ বানাইলেই খাওয়া হয়। আর পিঠার গন্ধ শুনলে না নিজেকে কন্ট্রোল করা সত্যি খুবই কঠিন। এর জন্য পিঠা পায়েস করি না। কিন্তু মা যেহেতু আনছে কিছু করার নাই, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল পিঠাগুলো। তো মা আনছে এইটুকুই শেষ, আর পিঠা বানাবো না। তো এই হচ্ছে আমার বর্তমান আর কি অবস্থা। আপনারা জানতে চাইছিলেন যে ইনসুলিন কি এখন নেই। এখন বর্তমানে ইনসুলিন নেই না, এখন মেডিসিনটা নেই। তবে চেষ্টা করব মেডিসিনটাও আমি স্কিপ করার। এখন হেঁটে আমি চেষ্টা করব সব কিছু কন্ট্রোলে আনার। আপনাদের সকলের আশীর্বাদ থাকলে আশা করি পারবো, চেষ্টা করতেছি। শেষ হলে আবার আরেকটা কিনবে, সমস্যা কি? নো প্রবলেম। এই যে ওঠেন ম্যাডাম, সময় নেই তাদের, ব্রাশ করে রেডি হও, কথা বন্ধ। হ্যাঁ টাকাটা তো আমি দিই, তোর বাবা কি টাকা দেয়? ওটা 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 দুজন উঠে পড়ো, উঠে পড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঈশান আর ঘুমালে চলবে না, উঠে ব্রাশ টাশ করো, তোমাদের স্কুলের সময় হয়ে গেছে। এই পর্যন্ত আমি কি কি রান্না বান্না করলাম দেখেন। এটা হচ্ছে 2 প্রকারের ডাল ভুনা করছি, মুসুর ডাল আর মুগ ডাল মিক্সড করা। আর এই হচ্ছে পালং শাক ভাজি। পালং শাকের এক আটি এমন ভাবে করে মনে করেন যে ছোট ফ্যামিলি না হলে বড় ফ্যামিলিতে 3 আটি শাক লাগবে। আমরা এই যে এইটুকু শাক পেলাম এক আটির থেকে, মনে করেন যে 2 জনের পরিমাণ অনুযায়ী ওরা দেয়। আর এদিকে হচ্ছে সিম আলু দিয়ে বাটা মাছের তরকারি রান্না করবো। আলুটা ভাজি করতেছি, তরকারি
তো রান্না বান্না করতেছি, আপনারা তো দেখলেন। ঈশানা সারাকে ঘুম থেকে তোলা হলো। তো ঘুম থেকে তোলার দায়িত্ব দিয়েছে হচ্ছে বর মহাশয়ের ওপর। উনি সকালবেলা নিজে আগে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে বাচ্চা পাটিদেরকে ওঠায়। কারণ উনি যদি একটু সারা আর ঈশানকে ঘুম থেকে উঠে একটু ব্রাশ করায় তাহলে কিন্তু আমার জন্য অনেক আরাম হয়, এই ফাঁকে আমি রান্নাটা শেষ করতে পারি। তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য আজকে টিফিনের জন্য করেছি হচ্ছে তেলের পিঠা। তো প্রতিদিনই তো একটু চিকেন টিকেন দেওয়ার চেষ্টা করি, আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু দিই। সবসময় একই রকম খাবার খাওয়াটাও উচিত না, আর খেতেও ভালো লাগে না। তাই আজকে একটু পিঠা বানিয়ে দিয়েছি। জানি এটা জানি না ঈশানবাবু খাবে কিনা, হয়তো সারামণি খাবে। গেস্টের সাথে আপনাদের একটু পরিচয় করে দেই। এই যে দেখেন স্পেশাল গেস্ট, ডিবেন মানে এটা ফালানোটা সার্থক হয়েছে। দিক যাও দেখেন, শীতকাল তো বারান্দা দরজা খোলা রাখছ, তাই তো যে সুন্দর করে কম্বলের মধ্যে শুয়ে রয়েছে। এ ফেরে বিছানাটা নষ্ট করে আলাদা রে কি কুশনের মধ্যে মাথা দিয়ে কি সুন্দর শুয়ে রয়েছে কুশনের মধ্যে। স্যার এ স্যার উঠেন, গুড মর্নিং। গুড মর্নিং, কম্বল ধোয়া লাগবো সর। গুড মর্নিং। এটা আমার বিড়ালের মতো রে, আমার একটা বিড়াল ছিল একবার সেম দেখতে, একবার এরকম। যাইও না, দেওস না। এই জায়গা জায়গা দেখে সারা এটা ঝুড়িতে রাখা যায়। আরে রান্না করে গেল রে ঈশ্বর, কার পালা বিলে মনে হইতেছে। এটা 500 নাকি তাজা দেখে চিকচিক করতেছে আয়নার মতো। চিংড়ি কত করে নিয়ে নিবে সব থেকে নিয়ে দিলাম চিংড়ি চিংড়ি 910 টাকা কিলো 500 টাকা কেজি একদম। আমি তো করে কত করে দোস এটা নই তারপর নিয়ে নাও। আসলাম একটু বাজারের, এখান দিয়ে প্রত্যেক দিনই আমরা যাই, একটু হাঁটবো, তার সাথে হচ্ছে বাজার দর্শন করবো। বাজার দেখতে কিন্তু খুব ভালো লাগে। বিনা পয়সায় ভালো সিকিউরিটি গার্ড এ করেছে। এখন আমরা বাইরে আসছি, ঈশানা সারাকে স্কুলে দেওয়ার পর আমরা দুজনে মিলে একটু হাঁটাহাঁটি করি, বাজার পরিদর্শন করি। কোনোদিনই খালি হাতে যাইতে পারে না, কিছু না কিছু হাতে করে নিয়ে যাইতে হয়। আগে বাইরে আসতাম না, তাই ভালো ছিল, কিছু নিতে হইতো না। নাম চেঞ্জ করতে হবে। আজকে ভাবতেছি কিছু মাছ কিনতে হবে, ফ্রিজে মাছ শেষ হয়ে গেছে, মানে ভ্যারাইটি মাছ নেই, হাতে গোনা 2-1টা আইটেমের মাছ আছে। মাঠটা কি দেওয়া আছে দেখেই শান্তি। ফুলকপি কত করে জিগা আছে, কত টাকা দিয়ে ভালো না হচ্ছে। স্কুল থেকে আসার পর আর তেমন কিছুই করা হয় নাই। আজকে বাজার ঘাটও করছি, মাছ টাছ কিনছি, মাছ সব ফ্রিজে রেখে দিছি। আমি খাওয়া দাওয়া করে মাছ কাটতে বসবো। বিকেলে মাছ কেটে রাখলে পরে সকালবেলা কষ্ট হয় না। দেখেন কি কি রান্না করছি। এই যে বলছিলাম না চচ্চড়ি খেতে আমাদের 7 দিন লাগবে, 2 দিন ধরে খাইতেছি তাও শেষ করতে পারি নাই। তো এটা হচ্ছে শুটকি চচ্চড়ি, এটা হচ্ছে সিম দিয়ে বাটা মাছের তরকারি, এটা হচ্ছে সালাদ। আমি এইমাত্র বানালাম, এটা কিন্তু আজকে এনে বানাই নাই, ভুলেও ভাববেন না যে আমার বর বানাইছে, আজকে নিজে বানাইছে। আমি এর জন্য আজকে স্বাদ অনেক বেশি। না মূলা ফুলে খাম না, আমি মূলা ভালো লাগে না, তুমি এক্সট্রা কেটে নাও তোমার ভালো লাগলে। এটা হচ্ছে ডাল ভুনা, মুগ ডাল আর মুসুরির ডাল। এটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি, যেহেতু রান্না করছি সকালে, একটু ঠান্ডা হয়ে গেছে, গরম করে নিলে ভালো হতো। ভাত গরম থাকলে গরম করুন না। এটা হচ্ছে পালং শাক ভাজা। এই হচ্ছে আমার মনে করেন যে দুপুরের আয়োজন। এত কিছু আয়োজন করছি না, মধ্যে এই যে আরেকজন এখন আবার মূলা কাটতে হবে ওনার। মূলাটা না নিলে কি, আমি গাজর দিছি, টমেটো দিছি, শসা দিছি, পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, তাহলে মূলার কি দরকার আছে? না, ওনার আবার মূলা লাগবে। এখন উনি মূলা কাটতে যাইতেছে, ঠিক আছে, মূলা কাটবো তারপরে খাইবো। কি একটা ভেজাল কন্ত দেখি। খাবে এই তরকারি একটু গরম করবো হালকা, একটু গরম করি। তো অর্ডার আসছে, একটু হালকা করে গরম করে নেই, বেশি না, হালকা হালকা গরম করলে, শীতকাল তো ঠান্ডা খাবার আসলে খাইতে ইচ্ছা করে না। খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরবেলা। তো এখন হচ্ছে মাছ কাটতে বসবো। দেখেন আজকে কি কি মাছ আনছি সকালবেলায়, অনেকগুলো মাছ আনছি, কাটতে আমার খবর হয়ে যাবে। এটা হচ্ছে মলা মাছ,
এখানে আছে পাবদা মাছ আর হচ্ছে বড় সাইজের টাটকিনি মাছ। এখানে আছে পুঁটি মাছ, এখানে আছে ট্যাংরা মাছ, তারপরে খোলসা মাছ, তারপরে হচ্ছে ছোট ছোট টাকি মাছ, মানে 5 মিশালি মাছ। সব মাছ হাফ কেজি করে এনে রাখলাম। এই মাসে আসলে মাছের বাজার করে নেই, তো মাছ তেমন একটা ফ্রিজে নেই, খালি ইলিশ মাছের আছে বেশি। এর জন্য ভাবলাম যে পুরো মাসের বাজার শেষ করে ফেলাই। তো এই মাছগুলো মনে করেন যে কেটে ফ্রিজে রাখলে আমার এই মাসে আর মাছ কিনতে হবে না, পুরো মাসের বাজার শেষ, মানে মাছ আর এই মাসে কিনতে হবে না। তো এখন কাটাকুটি করি। তো মাছ কাটতে কাটতে অনেকটা পরিশ্রম হয়েছে, বিকেলের দিকে একটু রেস্ট নিয়েছি। এখন হচ্ছে বাচ্চাদেরকে আবার বই খাতা নিয়ে বসালাম। ওদের সাথে হচ্ছে না বসলে তো আর ওরা পড়াশোনা করবে না, আমাকেই দেখা যায় ওদের চাইতে বেশি পরিশ্রম করতে হয়। তো এদিকে সারাকে পড়াচ্ছে, আর ঈশান বাবু এখন বড় ক্লাসে উঠছে, তো ওনাকেও এখন একটু পড়াশোনা করাইতে হয়। সব মিলিয়ে মনে করেন যে আমার সন্ধ্যাবেলাটা খুবই কষ্টে কাটে। ওই বাসায় দেখে আমি ফোন দিছে, সারা আর ঈশানকে নিমন্ত্রণ করার জন্য ফোন দিছে। সারা আর ঈশানকে নিমন্ত্রণ দিছে, আজকে বসে মাংস রান্না করছে, তাইতে একটু আসো, আমি বলতেছি এখন কি খাওয়ার টাইম নাকি? আমার বাবা 7টা, একটু খেলবো না আবার না রে। খাওয়ার টাইম 10টা, আর এখন তো পড়ালেখা নেই। তুই পড়ালেখা বাদ দিয়ে তুই নিমন্ত্রণ করবেন সব। তাই ঈশান বাথরুমে দরজাটা বন্ধ করে শোবো, যাও। নষ্ট করে না, রোগ বেঁচে নষ্ট হয়ে যাবে এগুলো। হ্যাঁ ঢুকাও, ঠিক করো। 9টা পর্যন্ত পড়বি, তারপর সেটা খাবি। এখন কি কেবল সন্ধ্যা হয়েছে, সারা কেবল পড়া হয়েছে। সারা পড়া শেষ কর, নলে যেতে দেবো না কিন্তু। ঈশান বাবুর হোমওয়ার্ক করা শেষ হয়ে গেছে, তাই না ঈশান বাবু?